আমাদের মাদ্রাসা এসএলএসটি 11-12 কোশ্চেনের আমি কিছু কোশ্চেনের সলিউশন তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা সলিউশনগুলো বোঝার চেষ্টা করো, আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে বলছি, ঠিক আছে। কোশ্চেন যে খুব কঠিন হয়েছে সেটা নয়, তবে হ্যাঁ ইজি টু মডারেট হয়েছে, আমি আবারও বলি। তবে 9-10 থেকে 11-12 কোশ্চেন কিন্তু খুব ভালো হয়েছে, যেটা যেই লেভেলের হওয়া উচিত। তাই চলো শুরু করা যাক। একের অঙ্কটা কী বলা আছে, বলছে মডিউলাস অফ 1 + i tan থিটা, যেখানে থিটার রেঞ্জটা দেওয়া আছে, এর মান কত হবে। তাহলে দেখো তোমরা এটার মডটা তোমরা খুব সহজে বার করতে পারবে, কিন্তু মিস্টেকটা তোমরা রেঞ্জটা না দেখে মিস্টেক করে দিতে পারো। তাহলে মানে মডটা কি, মডিউলাস কী হবে, √1² + tan² থিটা, মানে √sec² থিটা। এবারে সেক থিটা মানে থিটাটা 0 থেকে পাই, মানে কোন ঘরে আছে, নিশ্চয়ই 2 নম্বর ঘরে আছে, মানে সেখানে কস বা সেক সবই নেগেটিভ হয়, তার মানে এটা -sec থিটা হয়ে যাবে। বোঝা গেল? তাহলে একের দাগের বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটু আমার কথাটা শোনার চেষ্টা করবে, কারণ আমার কাছে অত মেটেরিয়াল বা অনেক কিছু এসব পরিষেবা নেই যে তোমাদেরকে আমি সলিউশন ভিডিও লেকচারের মাধ্যমে দেবো, বা হচ্ছে কোনো বোর্ডে ওরকম কোনো সিচুয়েশান, ইন্টারনেট কানেকশান খুব একটা আমার মানে খুব কন্ডিশন খারাপ অবস্থা। যাই হোক, তোমাদের মেন মোটিভ হচ্ছে তোমাদেরকে সলিউশনগুলো দেওয়ার, তোমরা সলিউশনগুলো দেখো। আর কি বলবো, দেখো তাহলে দুয়েরটা হচ্ছে cos² + sin²x, এই সমীকরণটাকে সিদ্ধ করবে কি, দেখো sin²xটাকে ওই পাশে নিয়ে গেলে কী হবে বলো তো, 1 - sin², মানে ওটা cos²x, তাহলে cos²x সমান cos²x ইকুয়ালিটি হোল্ড করছে, তার মানে ওটা ফর অলের জন্য ট্রু হবে, ঠিক আছে। তার মানে অপশান ডি কারেক্ট হয়ে যাবে। এবার 3-এর কোশ্চেনটা দেখো, একটি সেট যেখানে বলছে দুটি এলিমেন্ট আছে যাতে রিফ্লেক্সিভ রিলেশনের সংখ্যা কত। তাহলে সূত্রটা হচ্ছে 2n² - n এর মানটা তুমি হচ্ছে এখানে কত 2 আছে, তাহলে 2⁴ - 2 মানে কত হবে, 2⁴ মানে 4, তাহলে 3-এরটা ডি হবে। দেখো আমি আবারও বলছি, এরকমভাবে সলিউশন মুখে বলা খুব কম স্যার বা কেউই হয়তো করাবে না, আমি হয়তো করানোর চেষ্টা করছি, জানি না তোমরা কতটা বুঝতে পারবে এইভাবে। তবে একটু কষ্ট করে বুঝে নাও, কথাটা শুনে করার চেষ্টা করো, সলিউশন দেখবে ঠিক বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে 4-এরটা দেখো, এফ একটা বলছে অপেক্ষক যেটা আর থেকে আর, আর এফএক্স সমান sin x দিয়ে, তাহলে বলছে ইনজেক্টিভ সাবজেক্টিভ না কোনটা হবে। তাহলে দেখো এফএক্স সমান sin x এর গ্রাফ, তোমরা গ্রাফটা অবশ্যই জানো, sin x মূলবিন্দু থেকে যাবে 0 থেকে পায়ের মধ্যে উপরে পজিটিভ হবে, আবার নিচে নামবে। তাহলে এইটা যদি আমি এক্স অক্ষের প্যারালাল একটা লাইন টানি, তাহলে ওটা দুটা বিন্দুতে কাট করবে, মানে এটা 1 তো হবেই না, আর 1 তো হবে না, কারণ এটা তোমার ডোমেন আর কোডোমেন একসঙ্গে সমান হবে না, ঠিক আছে। কনসেপ্টটা বোঝা গেল। 1 হতে গেলে ডোমেন আর কোডোমেন সমান হতে হয়, আর 1 হতে গেলে যদি আমি তার গ্রাফটা থেকে বোঝার চেষ্টা করি, ডেফিনেশন আলাদা, 1 ডেফিনেশন, যদি দুটো বিন্দু x1 আর x2 ধরি, সেখান থেকে f(x1) সমান f(x2) যদি দেখাতে পারি, ঠিক আছে, সেইভাবে 1 যেমন ডেফিনেশন এইভাবে আমরা করতে পারি। তাহলে এটা কোনটা ট্রু হবে, সি, নাইদার 1 নর 1 ঠিক আছে। তারপর হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ, তাহলে জেনারেটর মানে φ2 হয়ে যাবে, Zn প্লাসের φn হয়, তাহলে এখানে φ2, আর অয়লার ফাই ফাংশন <n আর '2n মানে 1 হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার মানে বি, ঠিক আছে। তারপর নেক্সট দেখো, দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 10 ইন Z10+, এটাও φ10 হয়ে যাবে। তাহলে φ10কে তোমরা মান কীভাবে বার করবে, φ10-এর তুমি হচ্ছে 2 × 5 করে দিবে, দুটো প্রাইম, তাহলে ধরো 5-এর 5 মানে 4 হয়, আর 5 মানে 1 হয়, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 4। তারপর দেখো 7-এরটা বলছে GBA গ্রুপ অফ অর্ডার 5, মানে বলতে চাইছি প্রাইম অর্ডারের একটা গ্রুপ, তার মানে অবশ্যই সাইক্লিক হবে, আর সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ অবশ্যই সাইক্লিক হবে, তার মানে এটা সি অপশান ট্রু হয়ে যাবে। অনটু হোমোমরফিজমের সংখ্যা Z4 থেকে ভি মানে ক্লেন্স ফর গ্রুপ ABC, যেটা হয় AB, ঠিক আছে, 4টা এলিমেন্ট থাকে, তাহলে Z4 থেকে K4 বা ভি যেটাকেই তোমরা বলো না কেন, তাহলে এখানে টোটাল হোমোমরফিজম 1 + 4 হয়, তাহলে 1 1 1 2 তোমরা ওখানে নিজেরাই দেখতে পেয়ে যাবে, অপশান বি হয়ে যাবে। তারপর 9-টা দেখো, স্কিউ সিমেট্রিক অফ অড অর্ডার, একটা স্টেটমেন্ট হচ্ছে হচ্ছে কী বলে, দ্য ডিটারমিনেন্ট অফ অড অর্ডার স্কিউ সিমেট্রিক ইজ অলওয়েজ 0, ঠিক আছে, তাহলে মানে এটা অপশান বি হয়ে যাবে। তারপর দেখো 10-এরটা, এইখানে খুব ইন্টারেস্টিং এই কোশ্চেনটা, 10-এরটা
বলছে সাবস্পেস ডাইমেনশন, তোমরা রেস্ট্রিকশন দুটো ভাববে, আর যেহেতু R3 ডাইমেনশন 3, তাহলে 3 থেকে 2 বিয়োগ করে দেবে। পুরোপুরি ভুল, তোমাকে চেক করতে হবে ওই দুটো যে রেস্ট্রিকশান দেওয়া আছে ওগুলো আদৌ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। দেখতেই পাচ্ছ এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, তাহলে প্রথমটার সঙ্গে জাস্ট 2 দিয়ে গুণ করা আছে, দ্বিতীয় ইকুয়েশনটা ভালো করে 3 দিয়ে গুণ করা আছে, তাহলে ওটা একটাই রেস্ট্রিকশন, তাহলে 3 - 1 = 2 হবে, মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর কোশ্চেন 11 দেখো, কোশ্চেন 11টা তোমরা যা সাজাবে 3x² - 10x + 3, ওটাকে তোমরা যে ফ্যাক্টরটা আসবে না 3x - 1 আসবে আর x - 3 আসবে, <0, ওখান থেকে দুটো কন্ডিশন পাবে, নয় দুটোই পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে 3x - 1 নয় পজিটিভ, x - 3 নয় নেগেটিভ, নাহলে 3x - 1 <0, নাহলে x - 3 0। ওখান থেকে তোমরা একটা অপশান ডিসকার্ড হয়ে যাবে, মানে একটা কন্ডিশন, তাহলে কোন কন্ডিশন থাকবে, এক্সের মান 1-এর থেকে বড়ো, 1-এর 3-এর থেকে বড়ো, আর এক্সের মান 3-এর থেকে ছোটো, মানে ওটাকে সাজিয়ে লিখলে 1-এর 3 <x <3, ঠিক আছে। তাহলে ওই কন্ডিশনের মধ্যে লিস্ট আপার বাউন্ড হয়ে যাবে তোমার লিস্ট আপার বাউন্ড হয়ে যাবে 3, আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হয়ে যাবে তোমার 1/3, মানে কোনটা হয়ে যাবে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 12টা, এটা তোমরা সেট সংখ্যা রেখার সাহায্যে তোমরা এটাকে স্থাপন করবে, দিয়ে দেখবে তোমাদের যেটা মানে ইউনিয়নে আসবে 0 < x <1/9, নাইদার ক্লোজ নাইদার ওপেন, ঠিক আছে, নাইদার ক্লোজ নর ওপেন, মানে ক্লোজও হচ্ছে না ওপেনও হচ্ছে না, সেমি ক্লোজ বলা যেতে পারে বা সেমি ওপেন, কিন্তু এটা বাউন্ডেড হচ্ছে। আর কম্প্যাক্ট কি, যেটা ক্লোজ আর বাউন্ডেড হয় সেটাই কম্প্যাক্ট হয়ে যায়, তাহলে মানে 12টা ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমি আবারও বলছি 90টা কোশ্চেনের মধ্যে আমি খুব তাড়াতাড়ি যতগুলো কোশ্চেন করতে পেরেছি সেগুলো তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি, মাঝে 1-2টা হয়তো ছাড়ছি, কিন্তু সেগুলো আমি পরে আবার তোমাদের করেই দেবো, ঠিক আছে। এখন যেগুলো বলছি সেগুলো করে নাও। তাহলে দেখো 14টা একটা স্টেটমেন্ট আমি বলছি তোমার, ধরো a to the power n + b to the power n হোল টু দি পাওয়ার 1/n, যেখানে a < b, 0-এর থেকে বড় a, মানে সবাই পজিটিভ কিন্তু এর থেকে বি বড়, মানে যেটা বড় হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সেটার মান বি হয়, মানে যেটা বড় হয়। তাহলে এখানে দেখতেই পাচ্ছ এখানে a 2023 আর বিটা 2024, মানে বড় যেটা হবে সেটা হবে, তাহলে 2024 হয়ে যাবে। তারপর 15টা, এটা কন্ডিশনাল কনভার্জেন্ট হবে। দেখো এটাকে তুমি এই ফরম্যাটে লিখতে পারবে, সামেশন -1 টু দি পাওয়ার n - 1 n প্লাস আলফা টু দি পাওয়ার p। কন্ডিশনালি মানে কি, মডটা কনভার্জেন্ট হবে নি, ঠিক আছে, কন্ডিশনালির। তাহলে দেখতেই পাচ্ছ এটাকে তুমি ডিআরএমআর রেশিও টেস্ট লাগাও, তাহলে তোমার ওই তুমি পেয়ে যাবে অপশান ডি, 0 <p < 1, এই কন্ডিশনে তুমি পেয়ে যাবে, ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 17, এটা পুরো তো স্টেটমেন্ট, মানে একদম থিওরি অঙ্কের মতন মুখস্থ থাকা চাই তোমাদের, 0 থেকে ইনফিনিটি sin x/x = π/2, ঠিক আছে। তারপর দেখো 18টা হচ্ছে এইটাও একটা স্টেটমেন্টের মতন, x to the power p - 1 যে বাই 1 + x, p - 1 > 1 হলে কী হয়, সেটা হচ্ছে কনভার্জেন্ট হয়, না সরি ভুল বলে দিলাম একটু, p - 1 মানটা <0 হলে ওটা হচ্ছে কনভার্জেন্ট হয়, তাহলে p - 1 <0, সেখান থেকে p < 1 হয়ে যাবে, মানে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 19-এর হচ্ছে এ আর বি, এটা এল হসপিটাল লাগিয়ে তোমরা করবে, এল হসপিটাল লাগিয়ে করলেই দেখবে তোমাদের অপশান বি, যেটা a - 1 b - 2, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু 20টা কোশ্চেন আলোচনা করার চেষ্টা করছি, যাতে তোমরা পার্টে কোশ্চেনগুলো পাও, একটা না হলে তোমরা কোশ্চেনের মধ্যে অনেকটা বোরিং হয়ে যাবে, অনেক বড় ভিডিওটা হয়ে গেলে, ঠিক আছে। চেষ্টা করো যাতে খুব সহজে অনেক কিছু জিনিস তোমরা জানতে পারো। তো দেখো 25-এরটা, এটা কী করবে, সিরিজটা রেডিয়াস অফ দ্য কনভার্জেন্ট তুমি করে দাও, লিমিট un টু দি পাওয়ার 1/n সমান তুমি কী হয় 1/r, সেখান থেকে r এর মানটা বার করো, দিয়ে উল্টি দাও, তাহলে সেটাই হয়ে যাবে রেডিয়াস অফ দ্য কনভার্জেন্ট। না বুঝতে পারলে নি। তারপরে দেখো 27-এরটা বলছে একটা, এইটা দেখো কোশ্চেন আমি 9, 10 আর 11, 12-এর কোশ্চেন কিন্তু 3টা কমন আসছে, ঠিক আছে, দুজনেরই কিন্তু একটু আলাদা, এখানে এ দিয়ে দিয়েছিল, এখানে স্পেসিফিক মান দেওয়া আছে -2 থেকে, এটা তুমি f(x)-এর জায়গায় f(-x) ইভেন ফাংশন দেওয়া আছে সেটাকে কাজে লাগাও, আর লিমিটটাকে করে দাও, জাস্ট আই ধরে করো, দেখবে অঙ্কটা মিলিয়ে যাবে। 27-এরটা এ অ্যান্সার, ডেট এর মান দিয়ে আছে এ, তাহলে -3a তার ডেট ভ্যালু বার করতে বলেছে, তাহলে সূত্রটা কী হয়, -3 টু দি পাওয়ার n হয়, এখানে nটা 4x4 ম্যাট্রিক্স, n এর মান 4, তাহলে -3 টু দি পাওয়ার 4 মানে 81, আর 81 × a মানে 81 হয়ে যাবে ডি এরটা। চলো তোমার